অনেকে জাইরিল 25 ট্যাবলেট খাচ্ছেন অ্যালার্জি, চুলকানি ও ঘুমের সমস্যার জন্য। কিন্তু আপনি কি জানেন এই ওষুধের কিছু এমন দিক আছে যা অনেকেই জানে না। আবার কিছু মানুষ এই ওষুধটি না জেনে খাওয়ার কারণে উপকারের বদলে ক্ষতি করতে পারেন। আসল বিষয় হলো এই ওষুধ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা না জানলে ঝুঁকি হতে পারে। সেই গোপন বিষয়টি আমি ভিডিও শেষের দিকে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন, আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব জাইরিল 25 ট্যাবলেট কি ও এটি কোন কোম্পানির প্রস্তুতকৃত, কোন কোন সমস্যায় এটি ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে শরীরে, সঠিকভাবে খাওয়ার নিয়ম কি এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে এটি সেবনের সময়, কাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং শেষে জানব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি যা না জানলে এই ওষুধ খাওয়ার সময় ক্ষতি হতে পারে। জাইরিল 25 ট্যাবলেট কি? জাইরিল 25 ট্যাবলেটের জেনেরিক নাম হলো হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড। এটি মূলত একটি অ্যান্টিহিস্টামিন ধরনের ওষুধ, আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সহজভাবে বললে আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় তখন শরীরে হিস্টামিন নামের একটি রাসায়নিক তৈরি হয়। এই হিস্টামিন এর কারণে চুলকানি, হাঁচি, ত্বকে লাল ভাব বা র্যাশ দেখা দেয়। এই ওষুধটি সেই হিস্টামিনের কাজ কমিয়ে দেয়, ফলে অ্যালার্জি উপসর্গ কমে যায়। এখন জানুন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় বা চিকিৎসকগণ দিয়ে থাকে। ডাক্তাররা সাধারণত এই ওষুধটি ব্যবহার করেন কয়েকটি সমস্যায়। যেমন প্রথমত অ্যালার্জি ও চুলকানি কমাতে, ত্বকে চুলকানি, র্যাশ বা অ্যালার্জির সমস্যায় একটি দেওয়া হয়। দ্বিতীয়ত ত্বকের বিভিন্ন অ্যালার্জি সমস্যায় যেমন আর্টিকেরিয়া বা হাইভস এর ক্ষেত্রে দেওয়া হয়। তৃতীয়ত উদ্বেগ বা অ্যাংজাইটি কমাতেও এটি দেওয়া হয়। অনেক সময় মানসিক অস্থিরতা ও টেনশন কমানোর জন্য ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন। চতুর্থত ঘুমের সমস্যা হলে, কারণ এই ওষুধটা কিছুটা ঘুম ঘুম ভাব তৈরি করে। এছাড়াও কিছু ক্ষেত্রে অপারেশনের আগে রোগীকে শান্ত রাখতে ডাক্তাররা এইটি ব্যবহার করে থাকেন। এখন জানুন কিভাবে এই ওষুধ কাজ করে আমাদের মানব শরীরে। এই ওষুধটি শরীরে হিস্টামিন রিসেপ্টর ব্লক করে, ফলে অ্যালার্জির লক্ষণ কমে যায়। একই সাথে এটি মস্তিষ্কের কিছু স্নায়ুকে শান্ত করে, যার কারণে কিছুটা ঘুম আসে এবং দুশ্চিন্তা বা অস্থিরতা কমে যায়। এই কারণে অনেক সময় এই ওষুধ খেলে মানুষ ঘুম ঘুম ভাব অনুভব করেন। আপনারা যদি স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কে সহজ ভাষায় সঠিক তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতে করে নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। এখন জানুন কিভাবে খেতে হয় এবং এর খাওয়ার সঠিক নিয়ম কি। সাধারণত এই ওষুধটি ডাক্তাররা রোগীর অবস্থা দেখে দেন। অনেক সময় দিনে 1 থেকে 2 বার খেতে বলা হয়, তবে ডোজ সবসময় রোগীর বয়স, রোগের ধরন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তাই এই ওষুধ নিজে নিজে না খেয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া সবচেয়ে নিরাপদ। এখন জানুন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি বা ওষুধটি সেবনের সময় যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সব ওষুধের মতো এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ঘুম ঘুম ভাব হতে পারে, মাথা ঘুরতে পারে এবং মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। সাথে ঝিমুনিও আসতে পারে। কখনো কখনো মাথা ব্যথা হতে পারে। সাধারণত এগুলো খুব গুরুতর নয় এবং কিছু সময় পরে কমে যায়। তবে সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তাহলে এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। আমি জানতে চাই আপনারা কি আগে কখনো জাইরিল 25 খেয়েছেন? খেয়ে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানাতে পারেন। কাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে? কিছু মানুষের ক্ষেত্রে এই ওষুধ খাওয়ার সময় বিশেষ সতর্ক থাকতে হয়। যেমন গর্ভবতী নারী, লিভারের সমস্যা আছে এমন রোগী, বয়স্ক মানুষ যারা নিয়মিত অন্য ঘুমের ওষুধ খান, তাদের ক্ষেত্রে এটি খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এটি ব্যবহার করবেন। আপনার কি অ্যালার্জির সমস্যা আছে? থাকলে সবচেয়ে বেশি কোন লক্ষণটি হয়? যেমন চুলকানি, হাঁচি নাকি ত্বকের র্যাশ? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এখন আসি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা অনেকেই জানেন না।
এই ওষুধটি অনেক সময় ঘুম বেশি নিয়ে আসে এবং মনোযোগ কমিয়ে দিতে পারে। তাই এই ওষুধ খাওয়ার পর গাড়ি চালাবেন না বা ঝুঁকিপূর্ণ কাজ করা ঠিক নয়। আর সবচেয়ে বড় ভুল হলো যেটা অনেকেই করেন তা হলো নিজে নিজে দীর্ঘদিন এই ওষুধ খাওয়া। এতে শরীরের অপ্রয়োজনীয় সেডেশন হতে পারে এবং অন্য ওষুধের সাথে সমস্যা তৈরি হতে পারে। তাই মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত এই ওষুধ খাওয়া একদমই ঠিক নয়। শেষ কথা, যে কোনো ওষুধ খাওয়ার আগে সেই ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানা খুব গুরুত্বপূর্ণ। এতে করে উপকার পাওয়া যায় এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো যায়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সাথে দেখার সুযোগ করে দিন। এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিও।